গত 6 জুলাই কিশোরী মনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছিল শুভম বাউরি ও তার ভাই রোহন বাউরিকে। এরপর মঙ্গলবার দুপুরে শুভম বাউরির বোনকেও গ্রেপ্তার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর লাইনপার এলাকায় গত 6 জুলাই নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। এরপর গত 8 জুলাই বিকেলে ওই এলাকারই এক বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশের এক কুয়োতে ওই নাবালিকার মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপর নাবালিকার মৃতদেহটি উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় শুভম বাউরি সহ তার ভাইকে। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শুভম বাউরির বোনকেও আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তার কথায় অসঙ্গতি থাকায় শুভম বাউরির বোনকেও শেষমেশ গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। বুধবার সকালে ধৃত যুবতীকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে যুবতীকে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানা যায়। তবে গত 6 জুলাই 16 বছর বয়সী কিশোরী মনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায়। তার পায়ের একজোড়া চটি ধৃতর বাড়ির পাশের একটি কুয়োর ধারে পড়ে থাকতে দেখা যায়। তারপরেই ঘটনাস্থলে ফরেনসিক টিম বেশ কিছু নমুনা সংগ্রহ করে এবং তারপরেই একে একে প্রথমে শুভম বাউরি, তারপরে তার ভাই রোহন বাউরি এবং শেষমেশ তার বোনকেও গ্রেপ্তার করা হলো। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।